নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাফিক্সে আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো পেঁপে দিয়ে মুগের ডালের একটা রেসিপি নিয়ে। নিরামিষের দিনে যদি এরকম একটা ডাল থাকে তাহলে ব্যাস আর কিচ্ছু লাগবে না, এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর পেঁপে তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 150 গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডাল। আর নিয়ে নিয়েছি আধা কাঁচা লঙ্কা বাটা, আর পেঁপে একটা গোটা, আর নিয়ে নিয়েছি একটু কারি পাতা, আর কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর গরম মশলা। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম করে এবার আমি ডালটাকে একটুখানি ফ্রাই করে নেবো। এর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডালটাকে একটু ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ডালটা আমি একটুখানি ফ্রাই করে নেব। ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি নেড়ে চেড়ে হালকা করে দু পিঠ আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো নাড়তে নাড়তেই ডালটা একটা লালচে কালার ধরছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো। তোমরা চাইলে কড়াইতেই ডালটা সেদ্ধ করে নিতে পারো। সময় হাতে কম থাকলে এইভাবে ডালটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলেও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে। এবার একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি কড়াইতে একটু সরষে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। তোমরা চাইলে কারি পাতার বদলে তেজপাতাও দিতে পারো। আমি একটু অন্য ফ্লেভার আনার জন্য আমি একটু কারি পাতা দিয়ে দিয়েছি। এটা খুবই ভালো লাগে রান্নায়, আর কারি পাতার তো অনেক গুণাগুণ আছে তোমরা জানোই। আর দিয়ে দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি যে পেঁপেটা একটা গোটা কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটাকে আমি একটুখানি কষিয়ে নেব এই মশলাটার সঙ্গে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পেঁপেটা ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। এদিকে দেখো এটা কষাতে কষাতে আমার ডালটা সিটি পড়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এদিকে কষাতে কষাতে আমার ডালটাও হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। পেঁপেটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডালটাও হয়ে গেছে। এবার ডালটাকে আমি ভালো করে একটুখানি হাতা দিয়ে নেড়ে আমি গলিয়ে নিচ্ছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে এবার আমি এটা পেঁপের মধ্যে ফোড়নে দিয়ে দেবো। ততক্ষণে পেঁপেটাও কষানো হয়ে গেছে। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। দেখো আমার পেঁপে ডাল রেডি হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে আরেকটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে ডালটা। এই সবজি ডাল থাকলে আর কিছুই লাগবে না। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। তারপরে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তোমরা চাইলে এখানে একটুখানি মিষ্টিও দিতে পারো।
এবার আমি ডালটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করে। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তোমরা প্লেন ডাল না করে এইভাবে একবার ডাল রান্না করে দেখবে, অসাধারণ লাগে। এর সঙ্গে বেশি কিছু সবজি লাগবেই না। আজকের মতন এইটুকুনি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।